ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শিক্ষক দিবসের দিনে আমার সমস্ত শিক্ষকদের, পিতামাতা সহ সমস্ত শিক্ষকদের, গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এখনকার ভাগ্যবার্তা অনুষ্ঠান। এই অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান। পণ্ডিতজিকেও প্রণাম স্বাগত জানিয়ে শুরু করি। নমস্কার। আজকে প্রথমে প্রোগ্রাম শুরু করব রাশিফল দিয়ে, তারপর আপনাদের ফোন থাকবেই। আজ দিবা 10:51 পর্যন্ত থাকবে প্রীতিযোগ, তারপরে শুরু হবে আয়ুষ্মান যোগ। আজ শুক্লপক্ষের দশমী। আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করছে তুলা রাশির বিশাখা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনে শুভ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন। মেষ রাশির পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়িক দিক ক্ষেত্রেও শুভ। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং লাল এবং সাদা। 2 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যা জাতক জাতকের অশুভ। বৃষরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সমস্যা থাকবে। প্রবল গুপ্ত শত্রু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে এবং কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা, ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। আজ বৃষরাশির জাতক জাতিকারা কোনো ঝুঁকি নেবেন না কোনো কাজই। আজ শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। মিথুন রাশির জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন করে চিন্তাভাবনার ক্ষেত্রে প্রবলভাবে সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সমস্যা থাকবে। কর্কট রাশি জাতক জাতকেরাও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি। তার পাশাপাশি কর্কট রাশি জাতক জাতিকা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে ঝুঁকি নেওয়া চলবে না। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং সাদা এবং নীল। আজ 8 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতকের অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতকের অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রেও শুভ, কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রেও শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং কন্যা রাশি জাতক জাতিকারা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে প্রবলভাবে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রবল গুপ্ত শত্রু থাকবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। কর্মক্ষেত্রে জটিলতা, তারপরে ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং লাল এবং সবুজ। আজ 4 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যায় জাতক জাতকের অশুভ।
ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে সমস্যা থাকবে। আজ আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক ক্রিয়া। ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে নীল এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। আজ কুম্ভ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতকাদের অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থ প্রাপ্তির মতন প্রবল যোগ। আজ কুম্ভ রাশি জাতক জাতকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতকাদের ক্ষেত্রেও শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশির সন্তানের সাফল্য, মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির মতো যোগ আসবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 1 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ এবং 4 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। আজ মেষ রাশির জাতক জাতিকারা শিবলিঙ্গে অভিষেক করবেন কাঁচা দুধ, গঙ্গার জল এবং ফুলযুক্ত লবঙ্গ দিয়ে। বৃষরাশির জাতক জাতিকারা আজ শিবলিঙ্গে অভিষেক করবেন আতপ চালের গুঁড়ো এবং দই দিয়ে, এবং তার সাথে গঙ্গার জল এসে মিশ্রণ করে আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। মিথুন রাশির জাতক জাতিকারা 3টি ত্রিদল বেলপাতা এবং মধু সহযোগে এবং কাঁচা দুধ সহযোগে আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আজকে শিবলিঙ্গে অভিষেক করবেন কাঁচা দুধ এবং অষ্টগন্ধা সহযোগে। সিংহ রাশি জাতক জাতিকারা আজকে শিবলিঙ্গে অভিষেক করবেন আপনারা লাল চন্দন এবং কাঁচা দুধ এবং কেশর সহযোগে। কন্যা রাশি জাতক জাতিকারা আজকে 21টি দূর্বা, তার সাথে 3টি ত্রিদল বেলপাতা, কাঁচা দুধ সহযোগে আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো পঞ্চামৃত তৈরি করে আপনারা কিন্তু শিবলিঙ্গে অভিষেক করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ কাঁচা দুধ এবং একটি রুদ্রাক্ষ সহযোগে, লাল চন্দন সহযোগে শিবলিঙ্গে অভিষেক করুন। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন আখের গুড় সহযোগে, কাঁচা দুধ এবং আখের গুড় সহযোগে শিবলিঙ্গে অভিষেক করুন। মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কাঁচা দুধ, গঙ্গার জল এবং তিলের তেল সহযোগে শিবলিঙ্গে অভিষেক করুন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কাঁচা দুধ, জাফরান এবং হলুদ ফুল দিয়ে আপনারা শিবলিঙ্গে অভিষেক করুন। রাশিফল শেষ, আমি একটুখানি জানিয়ে দেবো। আপনারা পণ্ডিতজিকে পাবেন, আজকে পাবেন গড়িয়াহাটে, আগামীকাল পাবেন হাতিবাগান, বুধবার পাবেন তার বারাসাতে নিজস্ব মন্দিরে, এবং বৃহস্পতিবার বালি, শুক্রবার বারাসাত, রবিবারও কিন্তু বারাসাতে চেম্বার। আগামী 16 তারিখ 16 সেপ্টেম্বর কৃষ্ণনগর, 17 সেপ্টেম্বর বহরমপুর, 18 সেপ্টেম্বর মালদা, 23 সেপ্টেম্বর দুর্গাপুর এবং 24 সেপ্টেম্বর আসানসোলের চেম্বার রয়েছে। এগুলো সবই পুজোর আগের চেম্বার। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, পণ্ডিতজিকে নিয়ে নেবো? হ্যাঁ নেব। তার আগে বলে দিচ্ছি যে 17 তারিখ তো বিশ্বকর্মা পুজো পড়ে গেছে, যেটা আমি বহরমপুর রেখেছিলাম, একটু চেঞ্জ করব, আগামীকাল জানিয়ে দেবো ওই সেই চেম্বারটা। হ্যাঁ, শুধু ওই 16, 17, 18 একটু অদল বদল হবে, কালকে আমি জানিয়ে দেবো। আর দুর্গাপুর আর আসানসোল যেটা আছে ওটা ফিক্স আছে। এবং 24। ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বইচি থেকে বলছি। বইচি থেকে কে বলছেন? আমি নামটা বলছি না। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার হাজবেন্ডের সম্পর্কে জানবো। ওকে, আপনি দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, আমি নিয়মিত দেখি। ওনার ওই প্রতিদিনের যে দিনের যে রাশিফল বলেন ওটা আমি প্রতিদিন দেখি। আচ্ছা, বলুন আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ। আমার হাজবেন্ডের ডেট অফ বার্থ হচ্ছে 1959। না না, তারিখ, সাল? তারিখ সাল 1959, 25শে জুলাই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ 59, তাই তো? 1959, 25শে জুলাই। বইচি থেকে একটা গ্রামের দিকে, অকালপোষ বলে একটা গ্রামে, বিকেল 4টে। বিকেল 4টে। মানে কাছাকাছি বড় শহর হচ্ছে বইচি, তাই তো? হ্যাঁ।
আচ্ছা, ওনার জন্মবার শনিবার তো? হ্যাঁ, শনিবার। ধনু লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগান, জানতেন এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো জানতাম। আচ্ছা, ঠিক আছে। জন্মকালীন বুধ এবং শনি এই দুটো গ্রহ কিন্তু বক্রী অবস্থায় ওনার ছিল। এবার আমি জন্ম ছকে আসছি ওনার। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ওনার জন্ম ছক অনুযায়ী কিন্তু যেটা পাচ্ছি, ওনার ধনু লগ্ন, লগ্নে শনির অবস্থান, চতুর্থে চন্দ্রকেতু, সপ্তম অষ্টমে রবি বুধ, নবমভাবে শুক্রমঙ্গল, দশমভাবে রাহুর অবস্থান, একাদশভাবে বৃহস্পতির অবস্থান। ঠিক আছে, তার মানে হচ্ছে জন্মছক অনুযায়ী সপ্তম, অষ্টম, নবমভাবে ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বুধ, দুস্থানগত অবস্থায় আছে, এবং কর্মপতি রবি, এবং কর্মপতি রবিও হচ্ছে দুস্থানগত অবস্থা আছে। রবি বুধের ভাগ্যপতি কর্মপতি রাজযোগও ছিল জন্মছকে, এবং কর্মভাবে রাহুর অবস্থান। আচ্ছা, আরেকটু দেখে নিচ্ছি জন্মছকে বর্তমান মহাদশা দেখে নিচ্ছি একটু। এখন বর্তমানে ওনার মহাদশা চলছে চন্দ্রের মহাদশা। চন্দ্রের মহাদশা কিন্তু একদম ভালো নয়, এই ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে চন্দ্রের মহাদশা। চন্দ্রের মহাদশা থেকে ডিসেম্বর মাসের পর থেকে মঙ্গলের মহাদশা আসবে। মঙ্গল ওনার জন্মছকে হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ, নবমভাবে অবস্থান করছে। দেখুন, ওনার জন্মছক অনুযায়ী কিন্তু ভাগ্যপতি কর্মপতি রাজযোগে আবদ্ধ ছিল, এবং কর্মজীবন মোটের ওপর খারাপ ছিল না। কিন্তু ওনার যাবতীয় সমস্যা 2012 সাল থেকে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত। সমস্যা কীরকম? উনি খুব প্রচণ্ড পরিমাণে মানসিক অবসাদে ভুগবেন, এবং যাবতীয় ওনার যে চিন্তা ভাবনা যাই করুক না কেন, সেগুলো হচ্ছে ওনার পক্ষে সুবিধাজনক হবে না। আর ওনার ডিসিশনটা, কোনো ডিসিশন ওনার ফ্রুটফুল হবে না, কোনো কিছু সুবিধাজনক অবস্থা থাকবে না, এবং যেটাই উনি করবে সেটাই ভুল কাজ। খুব মানসিক অস্থিরতা এবং মানসিক টেনশনের মধ্যে ভুগবেন এই সময়কালটা। এবং চন্দ্রের মহাদশায় ওনার কিন্তু পারিবারিক জীবনের দিক থেকেও সমস্যা। চন্দ্রের মহাদশায় অর্থনাশ, চন্দ্রের মহাদশায় নানাবিধ সমস্যা। চন্দ্রের মহাদশা পারিবারিক সমস্যা মানে প্রিয়জনের সাথে সম্পর্ক ছেদ হওয়া, চন্দ্রের মহাদশায় ওনার মানে গুপ্তশত্রু বৃদ্ধি হওয়া, অর্থনাশ হওয়া, ভুল ডিসিশন নেওয়া, নানা রকম। এই ডিসেম্বর মাসের পর থেকে ওনার যে মঙ্গলের মহাদশা আসবে সেটা তুলনামূলক একটু ভালো। ঠিক আছে, এবার আপনার কি কি প্রশ্ন আছে বলুন। আমার প্রশ্ন, আমরা মানে থাকি পরিচিতে ওখানে গ্রামে, কিন্তু আমার স্বামী উত্তরপাড়াতে, হুগলি জেলার উত্তরপাড়ায় ফ্ল্যাট নিয়েছিল। 2000 সাল থেকে ফ্ল্যাট নিয়েছি, প্রত্যেকটা ফ্ল্যাটই আমাকে চেঞ্জ করে দিতে হচ্ছে। একটা ফ্ল্যাটেও আমরা থাকতে পারছি মানে নিতে পারছি না, যা নিচ্ছি বিক্রি করে দিতে হচ্ছে। কোনো না কোনো সমস্যা এসে দাঁড়িয়ে যাচ্ছে। 2016 সাল থেকে? না, 2000 সাল থেকে। 2000 সাল থেকে। আপনি কত বললেন যেন? 2012 সাল থেকে ওনার সমস্যাটা বেশি। 2012 থেকে মানে বিক্রিটা হচ্ছে আর কি। হ্যাঁ। 2000 সালে ফ্ল্যাট নিয়েছিলাম, 2012 থেকে ওটা বিক্রি হলো, আবার 2018-তে বিক্রি হলো, আবার এখন 2022-এও বিক্রি হয়ে গেল। মানে 2000 সালে একটা কিনেছিল, সেটা 12 বছর 2012 সালে আবার বিক্রি করলো, আবার 18 সালে একটা কিনেছিল, সেটাও বিক্রি করলো, তাই তো? হ্যাঁ, আপনি 2012-তে বিক্রি করে আরেকটা নিয়েছিলাম, ওটা 2018-তে বিক্রি হয়েছে। সেটাই তো আবার আপনারা না, 2018 আমি একটু এখানে একটুখানি ব্যাক ক্যালকুলেশনে আসি। আপনারা 2000 সালে ফ্ল্যাটটা কিনেছিলেন, হ্যাঁ। সেই ফ্ল্যাটে আপনারা 2000 সাল থেকে 12 বছর থেকেছেন? থাকিনি আমরা, আমার বন্ধই ছিল, কিন্তু ফ্ল্যাটটাতে যখন আমি আমার ফ্যামিলিকে এনে রাখলাম, আমার মা ওদের, তারপর থেকে আবার আমার ওটা বিক্রি করে দিতে হলো। কোন একটা ঝামেলা নিয়ে একটা বিক্রি হলো, পরের বারে আবার আমি একটা কিনলাম, 12 সালে একটা কিনলাম, তারপর ওটাও আবার 18 সালে বিক্রি করে দিতে হলো। 12 থেকে আপনার হাজবেন্ডের জীবনে একটু সমস্যা দেখা দিয়েছে। আর পারিবারিক জীবন বলুন তো, মানে আপনার হাজবেন্ডের তার বাবা মা ভাই বোনদের সঙ্গে না, সম্পর্ক? বাবা মা তো নেই, ভাই বোনদের এমনি কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে মেয়ের বিয়ে দিতে পারিনি। আচ্ছা, 30+ আমার মেয়ের বয়স হয়ে গেল, কিন্তু এখনো বিয়ে দিতে পারছি না। কেন দিতে পারছেন না? ও
হচ্ছে না তো, অনেক সম্বন্ধ আসছে কিন্তু লাগছে না তো, এটাই হচ্ছে কেন সমস্যা। লাগছে না সেটাই তো বুঝতে পারছি না। মেয়ের বিবাহ হবে এই ডিসেম্বরের পর থেকে, চিন্তা ভাবনা করুন হবে। এই চন্দ্রের মহাদশা ওনার কোনো দিক থেকে ভালো দেবে না, পারিবারিক দিক থেকেও ভালো দেবে না। সে মেয়ের বিবাহের ক্ষেত্রে নানা রকম সমস্যা এসছে। আর আরেকটা কথা, হয় না, একটা তো সমস্যা হয়ে থাকে, অশান্তি লেগেই থাকে, কোনো তো বোঝানো যায় না মানুষটাকে, কিছুই বোঝানো যায় না, কোনো কিছুই বুঝতে চায় না। সেটাই, হ্যাঁ, ওনার ছকেই। আমি একটা ফ্ল্যাট আরেকটা দেখেছি বালিতে, ওটা কি নেওয়া যাবে? আমি কি নিতে পারি? আর আমি এদিকে একটা কিনে রাখতে চাইছিলাম আর কি, কলকাতার দিকে, কিন্তু কিছুতেই কিনে, যেটা কিনছি সেটাই বিক্রি হয়ে যাচ্ছে। শুনুন, আমি বলছি আপনাকে, দেখুন আমাদের তো গৃহাদি কারক গ্রহকে শুক্র। শুক্র কী হয়, উত্তম গৃহ দেয় যে কোনো জাতক জাতিকার জীবনে, উত্তম গৃহ দেয় শুক্র। ওনার জন্মছকে শুক্র হচ্ছে পাপগ্রহ মঙ্গলযুক্ত অবস্থায়, শুক্র রবি এবং রাহুর মধ্যগত অবস্থায়, অর্থাৎ শুক্র হচ্ছে ওনার পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ মধ্যগত। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ওনার চতুর্থ ভাব হচ্ছে গৃহ সম্পত্তি, চতুর্থ ভাবে কেতুর অবস্থান। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ওনার যে বর্তমান মহাদশা, অর্থাৎ শুক্র ওনার অশুভ অবস্থায় আছে, চতুর্থ ভাবও অশুভ অবস্থায় আছে, চতুর্থ ভাবে কেতুর অবস্থান। কেতু থাকলে চতুর্থভাবে তার গৃহাদি সংক্রান্ত কিছু না কিছু সমস্যা আসতে বাধ্যই, আসবেই। যে কোনো জাতক জাতিকার চতুর্থে কেতু থাকলে তার গৃহাদি সংক্রান্ত কোনো সমস্যা আসতে বাধ্য। তার বারবার গৃহের পরিবর্তন হবে। কেউ যদি ভাড়া থাকে তার পরিবর্তন হবে, বারবার গৃহের পরিবর্তন হবে, আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি। বা আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে ঠিক তাই, ওনার বারবার ফ্ল্যাট কিনছে, বিক্রি করছে, এই জাতীয় সমস্যাগুলো আসে। আর সেগুলো বেশি সমস্যাগুলো আসে যখনই ওনার অনুকূলে মহাদশা থাকবে না, যে মহাদশা ওনার প্রতিকূল অবস্থায় থাকবে। চন্দ্রের মহাদশা সেগুলো ঘটেছে। তবে আপনি যদি নতুন কোনো বাড়ি ঘরের চিন্তাভাবনা করেন, সে ফ্ল্যাটই হোক, বাড়ি কিনুন, যাই কিনুন, ডিসেম্বরের পর মঙ্গলের মহাদশা পড়লে তবে কিনবেন, নাহলে নয়। মঙ্গলের মহাদশা পড়ুক, নেক্সট ইয়ার থেকে চিন্তা করুন, 23 সাল থেকে চিন্তা করুন, এই বছর নয়। আচ্ছা, ঠিক আছে, সামনের বছর থেকে চিন্তা ভাবনা করুন। কারণ গৃহাদি সংক্রান্ত ব্যাপারটা, বাস্তু সংক্রান্ত ব্যাপারটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু জন্ম ছকের উপর নির্ভর করে। জন্ম ছক কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় একটা জাতক জাতিকার তার কটা বাড়ি হতে পারে, তার বাড়িঘর কেমন হতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু বাস্তু ব্যাপারটা কিন্তু অনেকটা কিন্তু আমরা ওই আপনার বাড়িতে কোথায় কোন দিকে সে আপনার রাস্তা আছে বা কোন দিকে টয়লেট আছে, এগুলো মানতে আমরা মানি ঠিকই, কিন্তু তার পাশাপাশি আমরা ছকটাকে দেখে নিই। ছকের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনার হাজবেন্ডের ক্ষেত্রে ডিসেম্বরের পর থেকে ভালো সময়, কিন্তু আপনার মেয়ের বিয়ে হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো আপনি একটু পণ্ডিতজির সাথে যোগাযোগ করুন মেয়ের ছক নিয়ে। সেক্ষেত্রে মেয়ের ছকের বিশ্লেষণ হতে পারে, বাস্তুতে একটা ডিপেন্ড করেই, কারণ আপনার হাজব্যান্ডের ছক সেটাই বলছে, কিন্তু আপনার মেয়ের ইন্ডিভিজুয়াল ছকের বিশ্লেষণ প্রয়োজন, যে বিয়েটা কবে হবে, কেমন হবে, বিবাহিত জীবন যাতে ভালো হয়, তার জন্য প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন। পণ্ডিতজি, ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাই আজকের দশম মহাবিদ্যার শেষ, অর্থাৎ দশম মহাবিদ্যা নিয়ে বলবো। আচ্ছা, আজ দশম মহাবিদ্যার অন্তিম রূপ দেবী কমলাকে নিয়ে আলোচনা করব। জানাবো তার রূপের অন্তর্নিহিত তাৎপর্য, পৌরাণিক ব্যাখ্যা। আগেই বললাম দশম মহাবিদ্যার শেষ বা দশম রূপ ঐশ্বর্য লক্ষ্মী কমলা। দেবী কমলার উৎপত্তি হয় সমুদ্র মন্থনের সময়। দেবী কমলা চতুর্ভুজা, দেবীর ডান হাতে পারিজাত পুষ্প, বাম হাতে বড় মুদ্রা। সমুদ্রের মধ্যে দেবী পুষ্পঠিত পদ্মে আসীন, দুই পাশে দুটি হাতি সুর দিয়ে কলসে করে জল দিয়ে দেবীকে স্নান করাচ্ছে। দেবী কমলা হচ্ছেন ইচ্ছা পূরণের দেবী, মূলত জাগতিক সুখ, শান্তি ও সমৃদ্ধি তিনি তার ভক্তদের দেন। কমলাকে গজলক্ষ্মীও বলা হয়। দেবীর এই রূপটি জাগতিক বন্ধনের রূপ। দেবী কমলা ঐশ্বর্য, সুখ, শান্তি, সৌভাগ্য, সৌন্দর্য, প্রীতি ও করুণা প্রদান করেন। পদ্মের ওপর তিনি বিরাজমানা। এই পদ্ম উর্বরতা, আধ্যাত্মিকতা ও
কর্তৃত্বের প্রতীক। যে হাতি দুটি তাকে স্নান করাচ্ছে তা বিশালত্ব ও ঐশ্বর্যের প্রতীক। সাধারণত দেবীর পূজা করা হয় জাগতিক লাভের জন্য। মা কমলা একধারে বিশুদ্ধতা, পবিত্রতা, সমৃদ্ধি ও সম্পদ, উর্বরতা ও ফসল এবং সৌভাগ্যের প্রতীক। আবার চণ্ডী মঙ্গল গ্রন্থে চণ্ডীর এক রূপ কমলে কামিনী দেবী। দীর্ঘ সমুদ্র যাত্রার বণিক ধনপতির 6টি ডিঙা একসময় সমুদ্রে ডুবে যায়। তারপর কোনো রকমে একটি ডিঙা আশ্রয় করে ধনপতি কালীদহে পৌঁছন। সেখানেই দেবী চণ্ডী তাকে কমলে কামিনী মূর্তি দেখান। ধনপতি সিংহলে গিয়ে সেখানকার রাজাকে কমলে কামিনীর কথা বলেন, কিন্তু রাজা তা বিশ্বাস না করায় তাকে কারাগারে বন্দি করেন। পরবর্তী ঘটনাবলী হয়তো আপনারা জানেন। পুরাণ মতে দেবী কমলা মহর্ষি ভৃগুর কন্যা। সাধারণত গৃহস্থের বাড়িতে দশমহাবিদ্যার এই বিশেষ রূপ সম্পদ, উন্নতি, সৌভাগ্যের প্রদানের জন্য পূজিতা বহুকাল থেকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহের ইষ্টদেবী কমলা কমলে কামিনী। তিনি মহাশক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্ত্রী। তিনি বিশ্বের সব সম্পদের অধিষ্ঠাত্রী। তিনি সমৃদ্ধির দেবী। কমলা সাধককে ধনে ধান্যে ভরিয়ে দেন। কমলার পুজো সমস্ত ধরনের ভয় থেকে মুক্ত করে। আচ্ছা, তার পাশাপাশি বলবো যে আমরা যে আমাদের প্রত্যেকের গৃহে গজলক্ষ্মী প্রতিষ্ঠা করা কিন্তু ভালো, আর গজলক্ষ্মীর পুজো করা ভালো আর শুভ। এবং গজলক্ষ্মী প্রতিষ্ঠা করবেন বিশেষ বিশেষ দিনে প্রতিষ্ঠা করতে হয়, এবং পূর্ণিমাতে প্রতিষ্ঠা করতে পারেন, অথবা লক্ষ্মী পুজোর দিন প্রতিষ্ঠা করতে পারেন, আর রাধাষ্টমীতে প্রতিষ্ঠা করতে পারেন। এইসব দিনগুলো হচ্ছে ভালো গজলক্ষ্মী প্রতিষ্ঠা করলে। এবং গজলক্ষ্মী হচ্ছে সে আপনারা সহজে পাবেন না কোনো দোকান থেকে, যদি আপনারা চিন্তা ভাবনা করে বা অনেক আগে থেকে যদি অর্ডার দিয়ে কিনতে পারেন। গজলক্ষ্মী পুজো করা বিশেষ করে কিছু মেনটেন করতে হবে, কিন্তু আপনাদেরকে গজলক্ষ্মীর পুজো করতে গেলে আপনাদের প্রতি বৃহস্পতিবার পুজো করতে হবে, এবং তার জন্য আলাদা কিন্তু পাঁচালি পাওয়া যায়। সেই পাঁচালি কিন্তু আপনারা কিনে কিন্তু গজলক্ষ্মী পুজো করবেন। যাই হোক, অনুযায়ী সামনে যে দুর্গা পুজো আসছে, এই 17 তারিখে বিশ্বকর্মা পুজো, তারপরেই আমাদের পিতৃপক্ষের শুরু, 25 তারিখের পরে দেবী পক্ষের সূচনা, সামনে অমাবস্যা আসছে 25 তারিখ, মহালয়া অমাবস্যা, এবং তারকে কেন্দ্র করে দুর্গা পুজো। এই স্প্যানটা একজন গৃহী মানুষ এবং একজন সাধক মানুষ কীভাবে কাজে লাগাতে পারবেন? সামনে তো দুর্গা পুজো, তারপর নবরাত্রিও আসবে। নবরাত্রি অনেকেই তো করেন, আবার অনেকে যাদের পক্ষে সম্ভব তারা পালন করেন। আমি আগামীকাল থেকে কিন্তু দুর্গা পুজো নিয়ে কিছু বলবো, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের কী কী করণীয় এই দুর্গা পুজোর এই সময়কালটাকে ভালো থাকার জন্য। বা আমরা তো অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে ভুগি, সেটা হচ্ছে কর্মজনিত হতে পারে, অর্থনৈতিক, বা বিশেষ করে অনেকের বিবাহের ক্ষেত্রে নানা রকম সমস্যার মধ্যে ভুগছে। আমি মনে করি যে বিশেষ বিশেষ উপাচার বা বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি আমি যেভাবে আপনাদের গাইড করব, সেটা যদি আপনি মেনটেন করতে পারেন, সেভাবে কিন্তু দুর্গাপুজো উপলক্ষে আমি যে ধরনের উপাচারগুলো আপনাদের বলবো সেগুলো যদি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নানাবিধ সাফল্য আপনাদের আসবে। সেভাবে কিন্তু নিশ্চিত থাকতে পারেন। আর আপনারা যারা বিশেষ করে চণ্ডী পাঠ করেন, এই সময়কালটা কিন্তু চণ্ডী পাঠ রেগুলার করবেন, অর্থাৎ পিতৃপক্ষ ধরে চণ্ডী পাঠ কিন্তু অবশ্যই করবেন। সময় নেই আমাদের, বিদায় নেওয়ার পালা। আবারও বলে দিই, আজকে আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন গড়িয়াহাট, আগামীকাল পাবেন হাতিবাগান, বুধবার, রবিবার এবং শুক্রবার, বুধ শুক্র রবি 3 দিন পাবেন বারাসাতে। আগামী 23 তারিখ দুর্গাপুর এবং আগামী 24 তারিখ আসানসোল, আর এখানে পাচ্ছেন। আর কৃষ্ণনগর, বহরমপুর, মালদার ডেটটা আমরা আগামীকাল জানিয়ে দেবো। ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।